ওকে, সো ES6 এর এই পর্বে আমরা ডিস্ট্রাকচারিং সম্পর্কে আলোচনা করব। সাপোজ মনে করেন এই যে আমরা একটা এখানে নেম লিখেছি ABC। এখন অ্যাকচুয়ালি এইগুলা যদি আমি ডিস্ট্রাকচারিং করি তাহলে কিভাবে করব? সো এগুলা ডিস্ট্রাকচারিং করতে গেলে আমাদের এভাবে লিখতে হয় var দেন থার্ড ব্র্যাকেট। এখন মনে করেন এই জায়গায় লিখে আমি ABC, ঠিক আছে, তিনটা জিনিস লিখলাম ইকুয়াল টু এখানে দিয়ে দিলাম নেম, অর্থাৎ এই নেম থেকে আমি ABC এভাবে বের করলাম। তাহলে এখন এটার মানটা হয়ে যাবে এ। সো আমি যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ এ, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাবো আউটপুটটা। সো আমি টার্মিনালে যাই, নিউ টার্মিনাল এবং ES6। সো আমাদের লিখতে হবে কি নোড ইন্ডেক্স ডট জেএস। তো দেখেন আমাদের কিন্তু প্রিন্ট হয়েছে এ মানে যে এটা কিন্তু প্রিন্ট হয়েছে। সো আমরা এখানে বুঝতে পারতেছি যে একটা নাম দিয়ে কিন্তু আমি এই যে নেম ভ্যারিয়েবলের মধ্যে যা যা আছে এগুলা ডিস্ট্রাকচারিং করতে পারছি। এই পদ্ধতিটাকে কিন্তু বলা হচ্ছে ডিস্ট্রাকচারিং। এখন মনে করেন আপনি যে এখানে একটা কি রাখলেন, একটা কমা দিলেন, মানে তার আগে কিছু রাখলেন না, আর একটা কমা দিলেন, তারপর আর একটা কিছু রাখলেন না। এখন আপনি এখানে যদি বিটা লেখেন, এখানে যদি বিটা লেখেন বা এখানে যদি মনে করেন এটা, এখানে যদি আপনি এটা রাখেন, তাহলে এবার অ্যাকচুয়ালি আউটপুট কি আসে একটু লক্ষ্য করেন। তাহলে আমাদের আসছে সি, অর্থাৎ আমি এখানে ফাঁকা রাখছি, তারপরেরটা ফাঁকা রাখছি, এটা ফাঁকা বিটা ফাঁকা, তার মানে এই এর মান এখন হয়ে গেছে কি সি। ঠিক আছে, তো এইভাবে আপনি ডিস্ট্রাকচারিং নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি কোনো একটা নামও সেট করে দিতে পারেন, কোনো ফাঁকা রাখতে পারেন, রেখে কোনো যে কোনো যেখানে অনেক অনেক 10টা 15টা ভ্যালু থাকতে পারে সেগুলা আপনি সুন্দর মতো এগুলা পরে ডিস্ট্রাকচারিং করতে পারেন। ওকে।